ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। আমি আমার জীবনে ঘটে যা একটি সত্য ঘটনা আপনাদের ভিতরে শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আমি আর আমার এক বন্ধু ঘুরতে খুব ভালোবাসি। আমরা ঘুরতে ঘুরতে সাগরদাড়ি মেলায় যাই। সেখান থেকে আমরা দুই বন্ধু অনেক কেনাকাটা করলাম। কেনাকাটা করে যশোরে ফিরে আসলাম। আস্তে আস্তে রাস্তার ভিতরে আমরা ডিসিশন নিলাম, আমরা দুজন ফরিদপুর একটা মাজার আছে, টিয়া পাখির মাজার, ওই মাজারে যাব। বন্ধু রাজি, আমিও রাজি। বললাম তাহলে আজ সাগরদাড়ির থেকে ফিরছি তো, তাহলে আমরা 2-1 দিন পর বেড়াইতে যাব। কোথায় যাবেন বেড়াইতে? কোথায় যেতে? ফরিদপুর টিয়া পাখির মাজার। মাজারে যাবেন? হ্যাঁ, মাজারে। বন্ধু আর আমি যাব। আমরা সাগরদাড়ি গেছিলাম, মানে সাগরদাড়ির থেকে ফেরার পথেই মানে আমরা ডিসিশন নিলাম যে আমরা ওই মাজারে যাব। আমার ওই বন্ধুটা আবার মাজার ভক্ত ছিল। ঠিক আছে, মাজার ভক্ত বলতে ওইতেই যে বাবা টাবা আছে, বিভিন্ন বাবা, ছিকল বাবা মুরিদ ছিল। ছিকল বাবা বলে অনেক ছিকল টিকল করেছে, আমি কখনো দেখিনি। তারপরে বললাম ঠিক আছে যাব। দুজন যশোরে আসলাম, এসে গোছায় গাছায় 2 দিন পরে আমরা রওনা দিলাম মাজারের উদ্দেশ্যে। আমি আবার মাজার এসব তেমন বিশ্বাস করি না, বিশ্বাস করতাম না, কিন্তু এখন করি। এই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে মানে আমার জীবনে কিছুটা চেঞ্জ আসছে। আমরা সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেয়ে নড়াইলে যে আমরা নাস্তা করলাম। এখন কালনার ব্রিজ হয়েছে, তখন কালনার ব্রিজ ছিল না, তখন ফেরির মাধ্যমে পার করতো। আমরা ফেরিতে পার হয়ে এই সাইডে আমরা ফরিদপুর গেলাম। ফরিদপুর মাজারে গেলাম। মাজারে যে আমার সব মনে হতো ভণ্ডামি, সব ভণ্ডামি, লোকজন বিভিন্ন করে, আমার ওসব পছন্দ হতো না। আমি আমার বন্ধুর সঙ্গে সবসময় মানে দ্বিমত থাকতাম, কিন্তু আমার ঘুরতে ভালো লাগতো, তাই আমি জাস্ট ঘুরতে গেছি। মাজার আমার সেরকম উদ্দেশ্য ছিল না, ঘুরতে গেছি। ঘুরতে গিয়ে মাজারের পাশে কিছু লোক বই, বিভিন্ন ধরনের তাবিজ টুবিজ বিক্রি করতেছে। তা আমার বন্ধু একটা বই সেখান থেকে পছন্দ করে, সেটা একটা তান্ত্রিক বই ছিল। তা আমি বললাম, ওই বই দিয়ে কী করবি, এসব ফালতু চটি বই, হাবি যাবি ছাতাবালায়। ওইকে না দোষ, এ বই এমনি হতে পারে, চটি হতে পারে, কিন্তু এর ভিতরে অনেক কিছু আছে। তা আমি বললাম, ধর এ চটি বই, যে কেউ লিখতে পারে, আবল তাবল লিখে দিচ্ছে। কয় কি ঠিক আছে, তোরে আমি প্রমাণ দেব, তুই আমার সাথে এরকম করলে এই বইটা আমি নিচ্ছি, তারপরে দেখিস, তোকে আমি বুঝাবো এটা ঠিক কি বেঠিক। সে বই নিল, আমরা সারাদিন ঘুরলাম, কোনো কিছু মালুম হইল না, জাস্ট ঘুরাই। এখনো কিন্তু সেই ভয়ঙ্কর সিনারিটুকু আসেনি। সারাদিন এই মাজারে ঘুরলাম। আমার মাজার ভক্ত না তো, আমি এমনি জাস্ট ঘুরতেছি, মজা করতেছি, এনজয়। আমরা বিকাল 5টার সময় ফরিদপুর থেকে রওনা দিলাম। যশোরে আসতে আসতে আমাদের 10টা সাড়ে 10টা বাজলো। যশোরে আসার পরে
বন্ধু বলল, দোস্ত তুই তো আমার সঙ্গে অনেক হাসি ঠাট্টা করলে, তা চল আজ আমার বাসায় থাক, তোর বাসায় যেতে হবে না। আমি বললাম আমার তো বলে আসছি, তাহলে আজকে থেকে যাই। তাই কয় চল আজকে দেখবো তোর এক্সপিরিয়েন্স কি। গেলাম ওদের বাসায়, যাওয়ার সঙ্গে সঙ্গে ওর আম্মা খাবার টাবার খেতে দিল, খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হইলাম, হয়ে দুজন রুমের ভিতরে বসলাম। ও রুমটা একটু অন্যরকম, ও যে বলেছি ও মানে মাজার ভক্ত, সেরকম সাজানো, এই মাজার ফাজারে সে আবি জাবি ছাতাওয়ালায় ছবি টানানো, অনেক কিছু রয়েছে। রাখার পরে বললো, দোস্ত তুই তো আমার সাথে হাসি ঠাট্টা করলে, এই বইটা আমি কিনে নিয়ে আসার পরে তা আজকে তোরে দেখাবো, দেখ এই দেখ, এই বইটাও কিন্তু আরেক মাজারের বই। তুই কিন্তু সেই সময় আমার সাথে উপবাস করছিলি না? আমি বললাম হ্যাঁ আমি করেছিলাম। তুই এটা গরিব শাহ মাজারের থেকে কিনেছিলি এই বইটা। কয় কি তোরে এই বইটা থেকেই প্রমাণ দেবো, দেখ। ঠিক আছে, কিভাবে প্রমাণ দিবি বলার পরে ও বলতেছে, তুই আর আমি আজকে ছাদে একটু সময় কাটাবো, তোরে আমি দেখাবো আমি কি পারি আর কি না পারি। তখন আমার মনে মনে ভয় হতেছে, মানে লাগলো। ওদের বাসাটা কি এমন ছিল জানো? বাসাটা হলো মানে চারি সাইডে বন জঙ্গল, মাঝখানে বাসা, কয়েক কিলোমিটার ভিতরে বাড়ি ঘর নেই, নির্ঝুম, সাইডে বাজার, একতলা বাসা। মনে মনে ভয় লাগতেছে যে এত রাত্রিবেলা ছাদের পরে যাব। মনে সাহস নিয়ে গেলাম, যে ও একটা পাটি বিছাইলো, পাটি বিছায় একটা মোমবাতি আর দুইটা আগরবাতি ধরাইলো। ধরা বলো, দোস্ত তুই আমার সামনে বয়, তোরে আজকে আমি মজা দেখাবো একটা, দেখ। আমি বললাম কি মজা দেখাবি আগে বল। এই বলা যাবে না, তুই দেখলেই বুঝতে পারবি। আমি তো মনে করলাম সব ভণ্ডামি, এই চটি বইদার কি বাল করবে। বসে গেল আমার সামনে, ও বললো হাত দুটো এগোয় দে আমার দিক। মোমবাতি আগরবাতি জ্বালিয়ে আমি হাত দুটো এগোয় দিলাম। এগোয় দেওয়ার পরে ও আমার হাতে হাত রাখলো, হাত রেখে শক্ত করে হাতটা ধরলো, বললো বন্ধু চোখ খুলবি না, আমি যতক্ষণ না বলবো তুই চোখ বন্ধ করে রাখবি, আমি যখন বলবো তখন চোখটা খুলবি, আর যা দেখবি সেটা তুই কিভাবে নিবি আমি জানি না, তবে তোর ধৈর্য ধরতে হবে এবং সাহস সঞ্চয় করতে হবে তোর মনের ভিতরে। তোরে শুধু আমি বলতে চাচ্ছি যে মাজারে হোক আর যেখানে হোক কোনো কিছু মানে ফেরানোর না, বা সবই সত্যি। আমি বললাম ঠিক আছে বন্ধু, সাহস তো আমার আছে, আর আমি ভূত প্রেত বিশ্বাস করি না, সব কিছু নেই। ওই ঠিক আছে। ও ওই চটি বইটা খুলে একটা মন্ত্র পড়তে লাগলো, বললো তুই চোখ বন্ধ করে রাখ, আমি যখন খুলতে বলবো তখনই খুলবি। ও মন্ত্র পড়তে আছে আর আমি চোখ বন্ধ করে বসে আছি। ও মন্ত্র পড়ছে আর আমি চোখ বন্ধ করে বসে আছি। এরকম ও মন্ত্র পড়তে থাকলো 4-5 মিনিট ধরে, শুধু ওই মন্ত্র পড়তেছে। এক মন্ত্রই 5-7 মিনিট ধরে মানে তোমার পর্যায়ক্রমে পড়তে আছে। 5 মিনিট পরে ও বলল এবার চোখ খোলো। আমি চোখ খুললাম। চোখ খোলার সাথে সাথে আমার বুকের ভিতরে ধপাত করে উঠল। সে বিভৎস চেহারা আমার সামনে বসে আছে, আমার হাতে হাত, মনে হচ্ছে আমিও সন্ধির পরে বসে আছি। আমি এক নজর দেখে জোরে চিৎকার দিলাম, দেওয়ার সাথে সাথে আমার আর হুঁশ জ্ঞান কিছুই থাকলো না, আমি অজ্ঞান হয়ে গেলাম।
এমনভাবে পরে দেখি আমার মুখে পানি ছিটাচ্ছে, অনুভূতি হলো মনে হয় বৃষ্টি হচ্ছে। যেও দেখলাম আমি ঘরের ভিতর। কিরে আমি এখানে কেন? আমি না ছাদে ছিলাম। বন্ধু বলল, বন্ধু তুমি কি দেখছিলে আজকে? তুমি তো গেছো। আমি ওর কাছে সাহস সঞ্চয় করে বলতেছিলাম, কি আমি তো কিছু দেখিনি। কই তুমি কিছু দেখোনি? তা অজ্ঞান হয়ে গেছো কেন? বললাম, দোষ আসলে আল্লাহর কালাম সবই সত্যি, যা করেছি ভুল করেছি ক্ষমা করে দিস। তা বিভৎস চেহারা কেন? বলল, আমার বন্ধু আমারে বলতেছে যে শোন দোষ, আল্লাহর কালাম বিভৎস হয় না। তুই আল্লাহর কালাম রে বিশ্বাস করিসনি, অপমান করেছিস। চটি বই চটি হতে পারে, কিন্তু ওতে যে আল্লাহর কালাম যে সূরা বা হাদিসটা লেখা আছে সেটা তো আর তোর চটি না, ফেলনা না, সেটা আল্লাহর কালামই। তুই সেটারে অবমাননা করেছিস। আমি বসেছিলাম, কিন্তু তুই কি দেখেছিস সেটা আমি জানি না। এটা আল্লাহ তোর শাস্তি দিতেছে। আমি কিন্তু সত্য কোনো কিছু মানে মিন করে তোকে করিনি, আর আমিও কিছু জানি না। আমি হতভম্ব হয়ে গেলাম। কি বলে ও? আমি তো সামনে কালকে দেখলাম মানে সে বিভৎস চেহারা, কুৎসিত লোক আমার সামনে বসে রয়েছে। আমি সন্ধির পরে উঠে গেছি। আসলে এটা কি আমার ঘটছে না আমি স্বপ্নে দেখছি? পরবর্তীতে আমি ভাবতে থাকলাম। এরপর থেকে নিজের মনকে বুঝাইলাম যে কখনো যে ধর্মই হোক, মুসলিম হোক হিন্দু হোক, কোনো ধর্মের কোনো মন্ত্র বা কোনো সূরা আয়াতকে ছোট করে দেখব না, সে মসজিদ হোক আর মন্দির হোক। এরপরে কি এই ভয়টা আপনার ভিতরে আর দেখা দিয়েছে? অবশ্যই দেখা দিয়েছে। আমি মাঝে মাঝে তার বাসায় যাইতাম। বাসায় গেলে ওই ছাদে যখন উঠতাম তখন আমার ওই কথাগুলো মানে মনে হইতো। আমার বন্ধু তো আমার কাছে স্বীকার গেল যে আমি কিছু জানি না। আমার এখনো মানে সেই প্রশ্নটাই হয় যে ও সূরাটা পড়ার পরে আমি চোখ বুজে থাকলাম, আমি চাইলাম, চার সাথে সাথে আমি এরকম বিভৎস একটা দৃশ্য দেখলাম। আসলে ও তো সে জায়গায় বসেই ছিল। ও বলতেছে আমি বসেছিলাম এবং আমি কোনো কিছু জানি না, আমি শুধু এই সূরাটা পড়েছি কয়েকবার, 5 মিনিট শুধু এই সূরাটা করেছি। কিন্তু আপনার বন্ধু তো প্রথম বলল যে আপনাকে সে কিছু দেখাইতে চায়। আসলে ও আমারে মানে ভয় দেওয়ার জন্য ওটা করতে চাইছিল, কিন্তু আসলে ও কোনো গেট আপ বা কোনো কিছু নিছিল না। ঠিক আছে, যাতে আমি ভয় পাই, মানে নির্জন জায়গায় আমার রাতের বেলা নিয়ে যাচ্ছে, ও চোখ খুলবে বা ও একটা বিভৎস একটা শব্দ করবে, আমি ভয় পাবো, এরকম মানে মজা করার জন্য আমার সাথে নিয়ে গেছিল। আসলে ও ওইসব কিছুই জানতো না। সেও জানতো না, কিন্তু আপনার সাথে আমার এটাই আমি মানে এখনো মানে সেই প্রশ্নের উত্তর এখনো পাইনি আমার জীবনে, যে ওটা কি ঘটলো। আসলে আমি নিজেরা বুঝেছি এইভাবেই, মানে কারো অনেকের কাছে জিজ্ঞেস করেছি, সবাই আমার একই কথা বলেছে যে আমি মানে আল্লাহর কালামটা ছোট করেছি, বিধায় আল্লাহ আমারে মানে এভাবে দেখায় বিশ্বাস করাইছে। এরপরে ওই ধরনের সূরা বা বইগুলো কি আর পড়ছেন আপনি? এরপরে আমি মাজারে গেছি এবং অনেক মাজারে গেছি। এরপরে মাজারে গেলে যদি আমার বন্ধু কোনো সময় কোনো কিছু কিনছে, আমি কোনো সময় তাকে নিষেধ করিনি আর কখনো ছোট করে দেখিনি। বরঞ্চ আমি সেসব মাজারে যে মানে আল্লাহকে যেমন একটা কবর দেখলে সালাম দিতে হয়, সেভাবে আমি জিয়ারত করেছি। এরপর হ্যাঁ, মাজার জিয়ারত করেছি। এরপর থেকে আমি মানে আমার মনের ভিতরে পুরো ভয় ঢুকে গেছে যে আসলে মানে এসব জিন ভূত এসব আছে এবং আল্লাহর কালাম যে সত্য, এটা আপনার বিশ্বাস পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে।
ভূত FM